অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলাম, কিন্তু নিজেদের জীবন রক্ষার্থে কিছু সময় হয়তো ওদের সাথে ছিলাম, কিন্তু পরে যখন তাদের নীতি নৈতিকতা বহির্ভূত কাজ দেখেছি তখন আমরা চিন্তা করলাম যে না, এখন এদের সাথে থাকা যায় না। আর আমার কিন্তু কোনো পোস্ট পজিশন ছিল না, আপনাকে আবারও জি বলি। জি ধন্যবাদ। আমি আমার কাছে অনেকেই জানতে চেয়েছে বা অনেকেই সমালোচনা করতেছেন যে এই যে শরীফ ওসমান বিন হাদিকে যারা গুলি করেছেন তারা কিন্তু সক্রিয় ছাত্রলীগের কর্মী ছিলেন এবং তারা কিন্তু তার নির্বাচনী প্রচারণায় অতপ্রতভাবে একদম কাছ থেকে জড়িত ছিলেন এবং প্রচারণা করেছেন। ঠিক এরাও মানে অনেকেই প্রশ্ন করতেছেন যে এরকম যদি কোনো অঘটন ঝালকাঠিতে ঘটে, এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা এই আন্দোলনগুলো করতেছে এখন বর্তমানে ওসমান হাদির ফাঁসির মানে ওসমান হাদির যে আশা খুনিরা রয়েছে তাদের ফাঁসির দাবিতে, সেখানে আপনিও স্বয়ং সক্রিয় রয়েছেন, তাহলে আপনার দ্বারা এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কি পারে না? আপনাকে একটা কথা স্পষ্টভাবে বলি, আমি কিন্তু ঝালকাঠি ২ আসনের এমপি প্রার্থী, গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী। একজন এমপি প্রার্থী কি আপনার মনে হয় যে যাকে তাকে এমপি প্রার্থী বানানো হয়? হয় না। আর আপনার অনেক জাজ করে তারপর একজনকে একটা দলের এমপি প্রার্থী বানানো হয়। আমরা একটা কথা বলতে চাই আপনাদেরকে স্পষ্টভাবে, আমরা ছাত্র জনতার পক্ষে ছিলাম, আছি, থাকবো, এই বাংলাদেশের পক্ষে থাকবো। কিন্তু আপনাদেরকে একটা কথা, আপনারা ঘরে বসে থেকে মানুষের সমালোচনা না করে আপনারা আমাদের কাতারে আসুন, একসাথে এই বাংলাদেশকে ভারতীয়বাদ থেকে মুক্ত করতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই। আমি যদি আজকে গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য থাকতাম তাহলে কিন্তু আমি ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী কথা বলতাম না। জি জি ধন্যবাদ মাহমুদুল হাসান সাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।